বিসমিল্লাহির রহমানির রহিম। সফরে নামাজ কসর করতে হয়। হাদিস 1254। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনা হতে মক্কা রওনা হয়েছিলাম। দেখলাম তিনি ফরজ নামাজ 2 রাকাত পড়লেন যতক্ষণ না আমরা মদিনা প্রত্যাবর্তন করলাম। এ সময় আনসারকে কেউ জিজ্ঞেস করল, আপনার কি সেখানে কিছুদিন অপেক্ষা করছিলেন? তিনি বললেন, 10 দিন করেছিলাম। বুখারী ও মুসলিম। সফরে নামাজ নির্দিষ্ট না হলে নামাজ কসর হবে। হাদিস 1255। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সফর করলেন এবং সেখানে 19 দিন অবস্থান করলেন, অথচ নামাজ পড়লেন 2 রাকাত। হযরত ইবনে আব্বাস বলেন, সুতরাং আমরা আমাদের এখন মক্কা মদিনার পথে পরিমাণ 19 দিন সময় নামাজ 2 রাকাত পড়ে থাকি। অবশ্যই যখন এটা হতে অধিক অবস্থান করি তখন 4 রাকাত পড়ি। বুখারী। সফরে নফল নামাজ পড়তে হয় না। হাদিস 1256। তাবে হযরত হাবস ইবনে আসেম বলেন, আমি মক্কা হতে ইবনে হুমরের সহচর ছিলাম। একদিন তিনি আমাদের যোহরের নামাজে 2 রাকাত পড়ালেন। অতঃপর নিজে আব্বাস এলেন, দেখলেন কতক লোক দাঁড়িয়ে আছেন। জিজ্ঞেস করলেন, এরা কি করছে? আমি বললাম, এরা নফল নামাজ পড়ছে। তিনি বললেন, যদি সফরে নফল পড়তে পারতাম ফরজকে পূর্ণ করতাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহচর ছিলাম, দেখেছি তিনি সফরে 2 রাকাত অধিক কিছু করেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর ও উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আমি সহচর ছিলাম, তারাও সফরে 2 রাকাতের অধিক কিছু করেননি। বুখারী। সফরে যোহরে আসরের নামাজ একত্রে পড়তে হয়। হাদিস 1257। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর ও আসরের নামাজ একত্রে পড়তেন যখন তিনি সফর করতেন। এরূপ তিনি মাগরিব ও এশার নামাজ একত্রে পড়তেন। বুখারী ও মুসলিম। মুসাফিরের নফল নামাজ নেই। হাদিস 1260। হযরত ইমরান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যুদ্ধ করেছি, তার সাথে মক্কা অভিযানেও হাজির হয়েছি। তিনি মক্কা 18 রাত অবস্থান করেছিলেন। সে সময় তিনি 2 রাকাত ছাড়া ফরজ নামাজ পড়তেন না। তিনি মুকাম্মিদের বলতেন, হে শহরবাসীগণ, তোমরা ওঠো, 4 রাকাত পূর্ণ করো, আমরা মুসাফির। আবু দাউদ। সফরে নামাজের বিধান। হাদিস 1261। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে 2 রাকাত যোহর পড়েছি এবং 2 রাকাত সুন্নত পড়েছি। অপর এক বর্ণনা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফজরে ও সফরে আমি আসর পড়েছি 2 রাকাত। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজ পড়েননি। মাগরিব পড়েছেন ফজরে ও সফরে সমানভাবে 3 রাকাত। এই ফজর ও সফর কোনো অবস্থাতে বেশি কম হয় না, তা হচ্ছে দিনের বেত্রে। আর উহার পর পড়েছেন সুন্নত 2 রাকাত। তিরমিজি। নামাজে 2 রাকাত করে ফরজ হয়েছিল। সফরে 2 ওয়াক্ত নামাজ একত্রে পড়া যায়। হাদিস 1262। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু হাদিস 1262। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে এরূপ করতেন, যখন মনজিল ত্যাগের পূর্বে সূর্য ঢলে যেত তখন তিনি যোহর আসর একত্রে পড়তেন। যদি তিনি সূর্য ঢলার পূর্বে প্রস্থান করতেন, যোহরে বিলম্ব করতেন যতক্ষণ না আসরের জন্য মনজিল অবতরণ করেন। মাগরিবেও তিনি এরূপ করতেন, অর্থাৎ যখন সূর্য অস্ত যাওয়ার পূর্বে প্রস্থান করতেন মাগরিব বিলম্ব করতেন, যে পর্যন্ত না তিনি এশার জন্য কোনো মনজিল
অবতরণ করতেন। উভয় নামাজ একত্রে পড়তেন। আবু দাউদ ও তিরমিজি ৪৮ মাইল দূরত্ব নামাজ কসর হয়। হাদিস ১২৬৯। হযরত ইমাম মালিকের কাছে কথা পৌঁছেছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মক্কা হতে তায়েফের মধ্যকার ব্যবধান, মক্কা ও উসফানের ব্যবধান এবং মক্কা ও জিদ্দার ব্যবধান নামাজ কসর করতেন। ইমাম মালিক বলেন এটা ৪ ডাক পরিমাণ, প্রায় ৪৮ মাইল। মুয়াত্তা সফরে নফল নামাজ পড়া নিষেধ নেই। হাদিস ১২৭১। নাফে বলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার পুত্র উবাইদুল্লাহকে সফরে নফল নামাজ পড়তে দেখতেন, কিন্তু তাকে বাধা দিতেন না। বুখারী। জুম্মার দিন হলো উত্তম দিন। হাদিস ১২৭৩। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দিন অপেক্ষা যার সূর্য উদিত হয়, জুম্মার দিনই হলো উত্তম দিন। জুম্মার দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, উহাকে তাকে বেহেশতে দাখিল করা হয়েছে এবং ওই দিনেই সেখান থেকে বের করা হয়েছিল। আর জুম্মার দিন ব্যতীত কিয়ামত কায়েম হবে না। মুসলিম। জুম্মার দিনে দোয়া কবুল হয়। হাদিস ১২৭৪। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বনী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে এমন একটি সময় রয়েছে, যদি কোনো মুমিন বান্দা তা পায় এবং তখন আল্লাহর কাছে কোনো মঙ্গল প্রার্থনা করে, আল্লাহ নিশ্চয়ই তাতে তা দান করেন। বুখারী ও মুসলিম। কিন্তু মুসলিম এটা অধিক বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন অতি অল্প সময়। বুখারী, মুসলিম উভয় বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন এমন একটি সময় রয়েছে, যদি কোনো মুসলমান পড়ার অবস্থা সে সময় পার এবং আল্লাহর কাছে কোনো মঙ্গল প্রার্থনা করে, আল্লাহ তাকে নিশ্চয়ই তা দান করেন। জুম্মার দিনে একটি মুহূর্ত দোয়া কবুল হয়। হাদিস ১২৭৫। জুম্মার দিনে জুম্মার দিনে একটি মুহূর্ত দোয়া কবুল হয়। হাদিস ১২৭৫। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার পিতা আবু মুসাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে সেই সময়টি সম্পর্কে বলেছেন, ইমাম মিম্বরে বসা হতে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়। মুসলিম। আসরের পর থেকে সূর্যাস্ত পূর্বে দোয়া কবুল হয়। হাদিস ১২৭৭। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মাবারের যে সময়টিতে যাতে দোয়া কবুল আশা করা যায়, আসরের পর হতে সূর্যাস্তের মধ্যে তালাশ করো। তিরমিজি। জুম্মার দিনে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন। হাদিস ১২৭৯। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিশ্রুতি দিবস, মাসুর দিবস, শাহেদ দিবস যথাক্রমে কিয়ামতের দিবস, আরাফাত দিবস এবং জুম্মার দিবস। সূর্য উদিত হয় না এবং অস্ত যায় না। জুম্মার দিবসের অপেক্ষা কোনো উত্তম দিবস। এদিন এমন একটি মুহূর্ত রয়েছে, যদি ঠিক সেই মুহূর্তে থেকে কোনো মুমিন জুম্মার দিন অপেক্ষা কোনো উত্তম দিবসে ওই দিন একটি মুহূর্ত রয়েছে, যদি সেই মুহূর্তে কোনো মুমিন পায়, আল্লাহর কাছে কল্যাণ কামনা করে, আল্লাহ তাকে নিশ্চয় পান্না দেন। আহমদ ও তিরমিজি। কিন্তু তিরমিজি বলেছেন হাদিসটি গরীব। ইবনে মুসা আবাইদারা ছাড়া আর কেউ বর্ণনা করেনি, তাকে জয়ীফ বলা হয়ে থাকে। জুম্মার দিন সকল দিনের সর্দার। হাদিস ১২৮০। হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন সকল দিনের সর্দার দিন এবং সকল দিন অপেক্ষা আল্লাহর কাছে অধিক সম্মানিত দিন। এদিন কুরবানির দিন, ঈদুল ফিতরের দিন অপেক্ষাও আল্লাহর কাছে অধিক সম্মানিত। এদিনে ৫টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন।
তাকে জমিনে প্রেরণ করেছেন, তাকে মৃত্যু দান করেছেন। এদিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো বান্দা সে মুহূর্তে আল্লাহর কাছে কিছু জানজা করে, তিনি তাকে নিশ্চয় তা দান করবেন। যে পর্যন্ত না সে হারাম কিছু জানজা করে, এদিনেই কিয়ামতের কায়াম হবে। এদিনে এমন কোনো সম্মানিত ফেরেশতা নেই, আসমান নেই, জমিনে নেই, বাতাস নেই, পাহাড় নেই, সমুদ্র নেই, যে জুম্মার দিন সম্পর্কে বিতর্ণ হয়। ইবনে মাজাহ। কিন্তু ইমাম আহমদ সাদ মুআযের বর্ণনা করেছেন, একজন আনসারীদের মধ্যে হতে এক ব্যক্তি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, জুম্মার দিন সম্পর্কে আমাদের কিছু বলুন, এদিন কি কল্যাণ রয়েছে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিনে ৫টি গুরুতর বিষয় রয়েছে। শেষ পর্যন্ত আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন আর মরণ সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে মানব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখের অগ্নি হতে আমাদের রক্ষা করুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল আমাদের জীবনে গুনাহ ক্ষমা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। কল্যাণ হাতে আমাদের কল্যাণ হাতে আমাদের বের করুন, কল্যাণ হাতে দাখিল করুন। আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন। আমার ভিডিওগুলো আপনি বেশি শেয়ার করে বেশি করে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।